ভোলায় তেতুলিয়া নদীর ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ। অব্যাহত ভাঙনে হারিয়ে যাচ্ছে আবাদি জমি, বসতভিটাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছে নদীপাড়ের মানুষ। দ্রুত টেকসই বাঁধ নির্মাণের দাবি তাদের। প্রতিনিধি মোহাম্মদ মনসুর আলমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের পশ্চিম চরকালী এলাকার শেরেবাংলা বাজারে কয়েক হাজার পরিবারের বসবাস। তেঁতুলিয়া নদীর তীব্র ভাঙনে বসতভিটা ও আবাদি জমি হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছেন এখানকার বাসিন্দারা। তাছাড়া শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন ঘরবাড়িও প্রতিনিয়ত বিলীন হচ্ছে নদীগর্ভে। নদী ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নিলে ভয়াবহ ক্ষতির মুখে পড়বেন বলে জানান নদীপাড়ের মানুষ। ভাঙনের কারণে আমাদের শিক্ষা ব্যবস্থা একেবারে হুমকির মুখে। নদীর জন্য আমরা বাড়ি ঘর সব নষ্ট হয়েছে, বাড়ি তিনবার করে আমাকে এগুলো তিনবার বাড়ি হারাইছি। আমরা দীর্ঘদিন ধরে এটার জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি, আমাদের পাকা একটা ব্লকের ব্যবস্থা করা হোক। ঘর বাড়ি অনেক ছিল, সব নদী ভাঙ্গা সব চুর মাছের পশ্চিম দিকে আইতেছে। সরকারের তো একটা দাবি আমাকে ব্লক দিয়া এটি একটু বান্না করা, আমাকে একটা ভাঙ্গিয়ে যায়, আমাকে একটা ব্লকের ব্যবস্থা করিয়া দেন। স্কুল, মাদ্রাসা, মসজিদ অনেক কিছু এখানে আছে, সবাই নদী ভাঙ্গা যেতে আছে। এখন নদীর আমরা ব্লক চাইতেছি। স্থানীয়দের অভিযোগ, নদী ভাঙনে সদর উপজেলার বিস্তীর্ণ জনপদ বিলীন হয়ে যাওয়ার বিষয়টি অবগত থাকলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি পানি উন্নয়ন বোর্ড। সংস্থাটির কর্মকর্তা বলছেন, ভাঙনের সমীক্ষা শেষে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে। তেঁতুলিয়ার নদীর বাম তীরে অবস্থিত ভোলা জেলার তেঁতুলিয়া এবং এর শাখা নদীসমূহের বিভিন্ন স্থানে ভাঙনের বিষয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড অবগত আছে। এই জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড একটি সমীক্ষা কার্যক্রম সম্পাদনের উদ্যোগ গ্রহণ করেছে। বর্তমানে সমীক্ষা কার্যক্রমটি চলমান আছে। সমীক্ষা কার্যক্রমে শেরেবাংলা বাজার, ভেদুরিয়া এবং তেঁতুলিয়ার যেসব স্থানে নদী ভাঙন প্রতিরোধ, বন্যা নিয়ন্ত্রণ, বাঁধ মেরামত এবং বিভিন্ন অবকাঠামো সংস্কারের বিষয়ে সুপারিশ করা হবে। সেই মোতাবেক বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। শুধু আশ্বাস নয়, নদী পাড়ের মানুষদের সহায় সম্বল রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।